কষ্টের ফেরিওয়ালা। কষ্ট নিবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, হরেক রকম কষ্ট আছে। গাছের কষ্ট, পাতার কষ্ট, নীরবে নষ্ট হয়ে যাওয়ার কষ্ট। কষ্ট নেবে কষ্ট। হেলাল হাফিজের একটা কবিতা, বিখ্যাত কবিতা, ইউনিভার্সিটি লাইফে পড়েছিল। আসলে জীবনটা কষ্টে ভরা। একটা মানুষের জীবন হিসাব করলে দেখা যাবে তার জীবনে 90% সময়ই কষ্ট। মানুষের জীবনে 3 ভাগের 1 ভাগ সময় সে ঘুমিয়ে কাটায়, আর যে বাকি সময়টা আছে 8 আর 16 ঘন্টা, এই 16 ঘন্টা সে কষ্ট। আল্লাহ আমাদেরকে কষ্ট দিয়ে সৃষ্টি করে, কিন্তু আমরাই আমাদের জীবনে কষ্ট এনেছি। কেমন কষ্ট? এই যে লেখাপড়া করলাম, সেই বাল্যকাল থেকে লেখাপড়া শুরু করলাম, আজও পর্যন্ত লেখাপড়া করতেছি, জ্ঞান অর্জন করছি। জ্ঞান অর্জন কখনো সুখের একটা জিনিস না, এটা একটা কষ্ট। আর আমাদের দেশের প্রতিটা পদে পদে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে কষ্ট, সর্বত্র কষ্ট। আপনি ভালো থাকবেন, সেটাও একটা কষ্ট। সৎভাবে থাকবেন, সেটাও একটা কষ্ট। আপনি চুরি করবেন, সেটাও কষ্ট। ডাকাতি করবেন, সেটাও কষ্ট। আমাদের সমাজে সুখ বলতে কিছু নেই। আমাদের সমাজে ধনীরও কষ্ট, গরিবেরও কষ্ট, নারীরও কষ্ট, পুরুষেরও কষ্ট। নারীর কষ্ট কেন সে নারী হইল, আবার পুরুষের কষ্ট কেন সে পুরুষ। আলেকজান্ডার দ্য গ্রেট, গ্রিক বীর, সে বলেছিল আসলাম, দেখলাম, চলে গেলাম। তার বুকটা ভরপুর ছিল, এত দেখছে সে। আর আমাদের মরার জীবন, আসলাম, কষ্ট করলাম, চলে গেলাম। সারা পৃথিবীর মানুষের জীবনের সার্থকতা, সফলতা হল সুখ। আর আমাদের এসব দেশে বাল্যকাল থেকেই শেখানো হয় কষ্টেই জীবন, কষ্টেই সুখ। জীবনে যত বড় ছাড় দাও, এই ছাড় দিতে 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 আমাদের জীবনে আর সুখ থাকে না, কষ্ট। বাল্যবেলায় কষ্ট, শিক্ষায় কষ্ট, খাওয়া দাওয়ায় কষ্ট, বাজারের পণ্য মূল্য কষ্ট, মানুষ কষ্ট দিচ্ছে, সমাজ বেশ কষ্ট দিচ্ছে, সিনিয়র জুনিয়র কি কষ্ট দিচ্ছে, সন্তান পিতা মাতাকে কষ্ট দিচ্ছে। মানে আপনি যেইখানে যাবেন, আপনাকে একজন কষ্টের ফেরিওয়ালা হতে হবে। এই কষ্ট করতে 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 আমাদের জীবন শেষ হয়ে যায়। তারপরে আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে পরকালের কষ্ট। এই দুনিয়াতে ভালো কাজ না করলে পরকালে কষ্ট হবে, দুজকে যেতে হবে। দুজকে আগুন আর আগুন। এই দুনিয়াতে দেখলাম আগুন, সে বেহেশতে গিয়েও বা পরকালে গিয়েও আগুন। যে আমাদের মতো দেশের মানুষের শান্তিটা কোথায়? যখন সন্তানটা ছোট ছিল, তখন ছিল একরকম কষ্ট। কখন কোথায় ব্যথা পায়, কোথায় আঘাত পায়, এসব বিষয়। আবার সন্তানটা যখন বড় হয়, লেখাপড়া কেউ ভালোভাবে করে, কেউ ভালোভাবে করে না। এক সময় ছিল আমাদের জীবনের প্রতিষ্ঠা আমরা নিজেরাই করতে পারতাম, কোথায় চাকরি বাকরি করতে হবে, কোথায় কি করতে হবে। আর এখন এমন একটা যুগ এসে পড়েছে, নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে বাবাকে কষ্ট করতে হয়, চিন্তা করতে হয়।
হায় হায়, আমার ছেলেটা লেখাপড়া শেষ করছে, কি করবে, কোথায় কি করবে, কোথায় যাবে, এটাও পিতার একটা কষ্ট। তারপরে তো আছে বংশগত কষ্ট, প্রতিবেশী কষ্ট, সামাজিক কষ্ট, রাষ্ট্রীয় কষ্ট। পরিবার আপনার উপর কষ্ট চাপিয়ে দিবে বিনা কারণে। প্রতিবেশী আপনাকে কষ্ট দিবে, সমাজ আপনাকে কষ্ট দিবে, রাষ্ট্র আপনাকে কষ্ট দিবে। হ্যাঁ, আপনি কষ্ট পাবেন না যদি আপনার চামড়াটাকে গন্ডারের মতো মোটা করতে পারেন। আপনি যদি বৃক্ষের মতো হতে পারেন, কিছু শুনবেন না। আপনি যদি অন্ধ হয়ে থাকতে পারেন, আপনি যদি বুবা হয়ে চলতে পারেন, আপনি কষ্ট পাবেন। তারপরে এখন বলা হয়, আগে বলা হয় যে বুবার কোনো শত্রু নাই, এখন হলো বুবার নাকি বড় শত্রু। বুবা কেন কথা বলে? আপনি ভালোভাবে চলবেন, মানুষ আপনাকে পছন্দ করবে না। আপনি হারাম উপায়ে অর্থ উপার্জন করবেন না, সবাই অর্থ উপার্জন করছে, কেউ আপনাকে পছন্দ করবে না। এমন একটা সমাজ, আপনি চুরিও করবেন, আবার সেই চুরির টাকা সবাইকে ভাগও দেবেন। এসব করতে বললে আপনার কষ্ট থাকবে না, সুখ থাকবে, সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর থাকবে। বাজারে যাবেন, আপনার কাছে পণ্য মূল্য কোনো কষ্টের বিষয় নেই, কারণ টাকা তো আপনার না, আপনাকে টাকা দিচ্ছে, মানুষ খুশি করছে, আপনাকে খুশি করার জন্য সবাই শুধু আপনাকে টাকা দিবেই আর দিবে, যদি আপনার ক্ষমতা থাকে আর আপনার ব্রেন যদি সূক্ষ্ম হয়, আপনার কষ্ট থাকবে না এই দেশে। আপনার সুখ আর সুখ তার মধ্যেই বেঁচে থাকা, এই কষ্টের মধ্যেই বেঁচে থাকা, কষ্ট করতে 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 জীবন পার করে দেওয়া। সেই আমাদের দেশের মানুষ ভাবে বৃদ্ধ বয়সে সুখ করবে। দেখা যায় যখন তার ছেলে পেলে বড় হয়ে যায়, তারা কামাই রোজগার শুরু করে দেয়, পিতা মাতাকে দেখে না, পিতা মাতাকে রেখে যে যার মতো চলে যায়। কিসের সুখ, আবার কষ্ট। বৃদ্ধ বয়সে শরীরের কষ্ট, শরীরে একটি বোঝা, বিভিন্ন অসুখ বিসুখ আপনাকে বার্ধক্যতে ধরে বসবে। এই বোঝা নিয়ে আপনাকে চলতে হবে, এই বোঝা নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। টাকা থাকলে ডাক্তারের কাছে যেতে পারবে, আর না থাকলে বাসায় শুয়ে শুয়ে কষ্ট করবে। এগুলো কষ্ট। এই জন্য আমি বলি, জীবনের মানে হলো আসলাম, কষ্ট করলাম, চলে গেলাম, ধন্য এই জীবন। এত অপূর্ব একটি দেশে জন্মগ্রহণ করেছিলাম, শিশুকাল থেকে এই আজ পর্যন্ত শুধু সুখেই আছে। আমাদের সুখের আরেক নাম কষ্ট। তাই বলছি, কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। ঘরের কষ্ট, পরেরর কষ্ট পাখি, পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট নদী, নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, হাইড্রোজনে 2টি জোকার নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের কষ্ট,
এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরিওয়ালার কষ্ট, কষ্ট নেবে কষ্ট, আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজন কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট। ধন্যবাদ।